কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যেমন যমুনা নেই চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে না ভালোবাসা, দুঃখ আমার না। ওরে ভাই, আমার ভাই, আমার ওরে স্বামী পক্ষে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দেনায় আমার আসি যেন ফিরে। ওরে স্বামী পক্ষে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দেনায় আমার আসি যেন ফিরে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে না ভালোবাসা, দুঃখ আমার। আজকে তুই যে আমাদের এই সাগর জলে ফোঁটা দিয়ে গেলি, এই স্মৃতি নিয়েই আমরা বেঁচে থাকবো রে বোন। জানি না মাকে বোঝাতে পারবো কিনা, মাকে সান্ত্বনা দিতে পারবো কিনা, কিন্তু কত দিনের জন্য যে তুই চলে যাচ্ছিস আমাদেরকে ছেড়ে। যাওয়ার সময় আর একবার আমাদের দাদা বলে ডাক না রে বোন, আর একবার আমাদের দাদা বলে ডাক। দাদা ও দাদা মনি করে দেখো না তোমাদের চোখের জলে পথে আমার দাদা পিছন
হয়ে রাবণ, যায়। আর কাঁদবো না আমরা। তোমাদের চোখের জলে প্রতিদিন আমার পিছু হয়ে ও দাদা ও মাঝ করে দেখো না আমার ও দাদা ও মাঝ করে দেখো না আমার তোমাদের চোখের জলে প্রতিদিন আমার পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে প্রতিদিন আমার পিছু হয়ে যায়। বেহুলা, ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই। ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। তোমাদের চোখের জলে প্রতিদিন আমার পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে প্রতিদিন আমার পিছু হয়ে যায়। দাদা বিদায়। ঠাকুর, কি লিখনে লিখেছিলে তুমি আমার কপালে? আজ যেন স্বামীকে হারিয়ে আমরা আর সাগর জলে ভেসে যেতে হচ্ছে আমার। ওগো, কি অপরাধ করেছিলাম আমি তোমার কাছে? কেন তুমি এমনি ভাবে আমায় এই নবীন বয়সে বিধবা সাজিয়ে দিলে গো? ওগো, একটিবার তুমি কথা বলো না, কেন এই নবীন বয়সে আমায় বিধবা সাজিয়ে দিলে প্রভু? ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নহবিনী বয়সে।
ওগো আকাশেতে নাই রে চন্দ্র, ওগো কি করিবে তারা, আরে যে নারীর নিজ স্বামী, সে যে দিনে অন্ধহারা, ওগো নদীতে জোয়ারে আসলে, কত মাছে করে গো খেলা, ওগো নারীর যৌবন কালে, স্বামী হইতে গলার কেন তুমি আমার স্বামীকে কেড়ে নিলে? ওগো নদী তীরে নারী জল, ওগো কি করিবে কূপে, আরে যে নারীর নিজ স্বামী, তার কি করিবে রূপে, ওই আমায় বিধবা সাজালে গো প্রাণনা নবীনি বয়সে, এই নবীন বয়সে বিধবা সেজে গেছে ঠাকুর। জানি না জীবনে কি এমন পাপ করেছিলাম যে পাপের ফলে আমার কপালে এমন লেখা হয়েছিল। বাসর ঘরের স্বামীকে হারিয়ে আপনার সাগর জলে ভেসে যেতে হচ্ছে আমার। কত কষ্ট দিবে দাও ঠাকুর, সব কষ্ট যেন মস্তক পেতে আমি গ্রহণ করে নেব। কিন্তু তুমি আমায় শুধু সইবার শক্তিটুকু দিও, আমি যেন দেবতানগর থেকে স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। কে? শ্বেত কাকা, কেন তুমি আমার দিকে এমন করে এগিয়ে আসছো খাগা রবে? বাবু, কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা, তাই তো আমার মা আমায় ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী। তাই তো আমি যে বড় ক্ষুধার্ত মা, আমি সবেমাত্র 2.5 দিনের ছাড়া, আমার অঙ্গে ডানা বর হয়নি বলে এই সাগরের জল থেকে আমি উঠতে পারছি না মা। কিন্তু কাকা, হ্যাঁ বাবু, আমি কি করতে পারি এমন তোমার জন্য? তুমি আমায় কিছু খেতে দাও না মা। সে কি বলছো? ক্ষুধার জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না জননী। কিন্তু এই ক্ষুধার জ্বালায় হয়তো আমার প্রাণ যাবে মা। কিন্তু দেবার মতো খাবার যে আমার কাছে নেই কাকা। একই মা, আজ তোমায় মা বলে রেখেছি, সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী। সে কি বলছো কাকা? হ্যাঁ মা। কেন আমি তোমায় মিথ্যে কথা বলতে যাব বলো? মা, আমি দেখতে পাচ্ছি তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মা গো দাও, তুমি উঠে আমায় দাও মা, আমি উদর পূর্ণ করে খেয়ে এই প্রাণকে আমি বাঁচাবো মা গো। না,
তুমি আমার দিকে এগিয়ে আসবে না কাকা, আমি তোমায় খেতে দিতে পারবো না। এ কি মা, অমন করে চমকে উঠছো কেন মা? কাঁদছো কেন তুমি? তোমার বক্ষে রয়েছে ওটি তোমার কে মা? সে যে হয় আমার মৃত স্বামী। এ কি শোনালে জননী? এই মৃত স্বামীর জন্যই আমি এই সাগরের জলে ভেসে যাচ্ছি কাকা। মাগো, বক্ষে রয়েছে তোমার মৃত্যু স্বামী। তোমার মৃত্যু স্বামীকে তুমি সাগরের জলে ভাসতে ভাসতে কোথায় নিয়ে যাবে মা? আমি নিয়ে যাব সে দেবতা নগরে। দেবতা নগরে গিয়ে প্রত্যেকটা দেবতার কাছে স্বামীর প্রাণে ভিক্ষে চেয়ে আমি ফিরে আসবো কাকা। হায়রে নিষ্ঠুর নিয়তি, আমি এই সাগর জলে ভেসে যাচ্ছি আমার মাকে হারিয়ে, আর এই দুঃখিনী তার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে যাচ্ছে সে দেবতাপুরে। ও গো মা, সত্যি আমি বড় অন্যায় করেছি জননী, তুমি সন্তানকে আমায় ক্ষমা করে দিও মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা গো। না কাকা না, বনের পাখি হয়ে তুমি আমায় মা মা বলে ডাকছো। জানি না কি কপাল নিয়ে জন্মেছিলাম, আজ আমি তোমার ভাষা বুঝতে পারছি, আমার ভাষা তুমি বুঝতে পারছো। প্রত্যেকটি মায়ের কর্তব্য কাকা সন্তানের মুখে কিছু অন্ন তুলে দেওয়া। সত্যই মা, কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে তো খাবার নেই, তাই আমি যদি একটু তোমায় কাজ করতে বলি আমার কথা মতো কাজ করতে পারবে কাকা? কি এমন কাজ আমায় করতে হবে মা গো? জানো কাকা, যেমনি ভাবে তুমি আমায় মা মা বলে ডাকছো, এই মুখে যে তোমায় এক দেবীর নাম মুখে উচ্চারণ করতে হবে। দেবীর নাম? তুমি যদি ওই দেবীর নাম মুখে উচ্চারণ করতে পারো, তোমার জীবনে যে জ্বালা সব জ্বালা ছিল শেষ হয়ে যাবে। এ কি শোনালে জননী? এক দেবীর নাম উচ্চারণ করলে আমার অঙ্গে ডানাপর হবে, আমার উদরের ক্ষুধা নিবারণ হবে মা। বেশ মা গো বেশ, তাই যদি হয় বিলম্ব না করে অবিলম্বে ওই মায়ের নাম আমি স্মরণ করবো, তুমি আমায় বলে দাও মা। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। বেশ মা, তাই হবে। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তোমার ওই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানাপর হয়েছে জননী, আর আমার কোনো দুঃখ নেই মা। তুমি এবার চলতে পারছো তো কাকা? সত্যিই মা, আমি চলতে পারছি মাগো। তুমি তো চলতে পারছো, আমার হয়ে একটি কাজ তুমি করে দিবে কাকা? কি এমন কাজ তোমার করতে হবে মাগো? জানো কাকা, তুমি তো সবই জানো এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। হ্যাঁ মা। যে মা মায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছি, সাগরের বুকে ভেসে আসার পূর্বে আমি সে মাকে জানাতে পারিনি, তাই এই সাগরের জলে বাঁচতে বাঁচতে মান্দাসে বসে আমি একটি পত্র লিখেছি। সেই পত্রখানা তুমি আমার মায়ের বাড়ি দিয়ে আসতে পারবে কাকা? মাগো, সত্যি বলেছে জননী, কোন ভাগ্যের ফলে তোমার ভাষা আমি বুঝছি, আমার ভাষা তুমি বুঝতে পারছো জননী। তোমার মা আমার ভাষা বুঝতে পারবে না বলে তুমি পত্র লিখে রেখেছো, তাই না মা? হ্যাঁ। বেশ মাগো বেশ, এই দুঃখের দিনে তোমার যদি কাজ না করতে পারি, কেমন হবো আমি তোমার এই ব্যথার ব্যথি। তাহলে কাকা তুমি নিয়ে এসো আমার মায়ের বাড়িতে। কিন্তু মাগো, তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না মা। আমি তোমায় বলে দেবো কাকা। বেশ তাই হবে। ও সে দো কাকা রে, সে দো কাকা রে, মায়ের বাড়ি দিও সমাচার, সে দো কাকা রে। আরে উড়িয়া যাও রে কাকা, উজানি না গো পত্র বড়ি কাকা দেবে মায়ের গজর সে। কিন্তু এই পত্রখানা আমার মাকে কখন দেবে না জানো কাকা? তুমি আমায় বলে দাও মা। ও গো মায়া মা যখন স্নান করিতে যায়, তখন না দেবে কাকা মোর সমাচার।
সে সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সখেতে জলে লাভ দিয়া কাকা মা মারা যাবে। আর কখন দেবে না জানো কাকা? বলো মাগো। ওগো মায়া আমার যখন রন্ধনশালায় যায় তখনও না দেবে কাকা মোর সমাচার। মাগো সে সময় পত্র দিলে কি হবে মা? ওগো না জানি মায়া আমার সগেতে আগুন লাগিয়া মামা মারা যাবে। তাই জানো কাকা মাগো কখনই পত্রখানা দেবে? আঙ্গিনার মাঝে রয়েছে চন্দনেরও গাছ, তারও পাশে রয়েছে ডালিমেরও গাছ। প্রত্যেকদিন মা আমার স্নান করবার পর শুকায় কেশ, যখনই দেখবে যে মা আমার শুকাচ্ছে কেশ ছুটে গিয়ে দেবে তুমি দক্ষিণ উপদেশ। বেশ মাগো তাই হবে। বিলম্ব না করে অবিলম্বে তোমার হস্তলিখিত পত্রখানি আমায় দাও। আমি এই মুহূর্তে উত্ত গগন পানে উড়ে গিয়ে তোমার মায়ের বাড়ি পৌঁছে যাবো মা। জানো কাকা যাও। মাগো যাওয়ার পূর্বে তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো জননী, তোমার এই হস্তলিখিত পত্র যেন তোমার মায়ের কাছে পৌঁছে দিতে পারি মা। জানি না কাকা আমার আশীর্বাদ তোমার ফলবত হবে কিনা। যদি জীবনে কোনোদিনও ভগবানের কাছে কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের ফল যেন ভগবান তোমায় দেয় কাকা। বেশ আমি আসি মা। যাও প্রাণনা, একবার কথা বলো প্রাণনা। ওগো একবার কথা বলো তুমি, আমাদের যে অনেক দূরে পৌঁছতে হবে প্রভু, একবার কথা বলো না প্রাণনা। প্রাণনা কথা বলো প্রাণনা, কথা বলো প্রাণনা। আমি অভাগিনী জনম দুঃখিনী কুনে তো বালা, সবই হলো ঝারিখা। আমি অভাগিনী জনম দুঃখিনী কুলের সবই হলো ঝারিখা। আরে যেদিকে তাকাই কইছে সবাই, আরে যেদিকে তাকাই কইছে সবাই।
সত্যি জানো, কাল যেন মা বেহুলার বিবাহ দিয়েছি, তাই যেন মনটা কিছুতেই ভালো লাগছে না। তাই তো আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই আমার দুই ছেলেকে আমি পাঠিয়ে দেব মা বেহুলাকে আনার জন্য। না, আমার বৌমাকে আমি ডেকে নিই। কোথায় বৌমা? বলুন মা, কি জন্য রেখেছেন? বৌমা, তুমি কি ভুলে গেছো বৌমা তোমার বোন বেহুলার কথা? কাল যেন বোন বেহুলার বিয়ে দিয়েছি, তাই যেন মনটা কিছুতেই ভালো লাগছে না বৌমা। না মা, আমাদের ভাই আলাই দুলাই তো আছে, তাদেরকে পাঠিয়ে দেন আমাদের বোন বেহুলাকে আনার জন্য। বৌমা, আজ যেন তোমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই আমার দুই ছেলেকে আমি পাঠিয়ে দিব তোমাদের বোন বেহুলাকে আনার জন্য। তাই তোমাদের ভাই আলাই দুলাইকে ডেকে নাও বৌমা। কোথায় ভাই আলাই দুলাই? বৌদিমণি, হ্যাঁ ভাই। আমাদের ডেকেছিলে বুঝি? হ্যাঁ, তোমাদেরকে মা কিন্তু ডাকছে। কিসের? ও মা ডেকেছে? বলো মা, আমাদের কেন ডেকেছে? বাবা আলাই, তুমি কি ভুলে গেছো বাবা তোমাদের বোন বেহুলার কথা? আজ যেন তোমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন, তাই তো তোমাদের আনতে যেতে হবে বাবা। আমরা ভুলে যাব আমাদের ছোট্ট বোনটার কথা? না মা না, আমরা কেন ভুলবো? আজকে দিনে আমাদের বেহুলার বিবাহ দিয়েছি বলে আমরা কি তার কথা ভুলে যাই? কখনো নয় মা। চেয়ে দেখো, আমরা দু ভাই যেন একবারে সেজে গুজে শুধুমাত্র অষ্টমঙ্গলার দিনে বসে আছি আমরা আমাদের বোনকে আর ভগ্নিপতিকে আনার জন্য মা। বেশ বাবা, তোমরা তাহলে এই মুহূর্তে ছুটে যাও বাবা। কিন্তু মা, আমরা যে দু ভাই যাব, নতুন আত্মীয়ের বাড়ি যাব, খালি হাতে কি করে যাই? বাবা আলাই, কালকে সারা নিশি জেগে আমি মেলনির ভার সাজিয়ে রেখেছি বাবা। সে মেলনির ভার নিয়ে তোমরা তোমাদের নতুন আত্মীয়র বাড়িতে যাবে বাবা। বৌমা, তুমি সেই মেলনির ভারটা এনে দাও বৌমা। দাদা, আরে বিলম্ব করব না, হয়তো আমাদের জন্য পথপানে চেয়ে রয়েছে আমাদের আদরের বোন। তাই চলো দাদা, আমরা অবিলম্বে এই মুহূর্তে মেলনের ভার নিয়ে আমরা ছুটে যাই সেই বেশ ভাই, চম্পলা বেশ। নগরী। চল ভাই চল, আর দেরি না করব। মা, আমরা এবার আসি কেমন? আমাদের প্রণাম নেবে মা। চল ভাই, আর দেরি করবো না, আমরা চল। বৌদি, তুমি কিন্তু দেখো মাকে কেমন, মা যেন না কাঁদে। সারাক্ষণ যতক্ষণ থেকে বিয়ে দিয়েছে মা যেন কেঁদেই চলেছে, দেখো না। বৌমা, হ্যাঁ মা, আপনি আর চিন্তা করবেন না মা, চলুন আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ বৌমা, আমাদের ভাই গেছে, ঠিক নিয়ে আসবে আমাদের বোনকে। বেশ বৌমা, তাই চলুন চল। চলুন। বৌমা, হ্যাঁ মা। দেখো বৌমা, দেখো সে শ্বেত কাকা জানো খাকা করে এগিয়ে এসছে বৌমা। হ্যাঁ মা। তুমি একটিবার যে শোনো বৌমা, সে শ্বেত কাকা কি বলতে চাই বৌমা। বেশ মা। ওরে ওরে কাকা, তুই যদি শুভ খবর নিয়ে আসিস তবে দেখ কাঁচা ডাল আছে, তুই সেই কাঁচা ডালে গিয়ে বসবি। আর যদি কোনো অশুভ খবর নিয়ে আসিস তবে তুই সেই শুকনো ডালে গিয়ে বসবি। কি? তুই কাকা শুকনো ডালে বসবি। এ কোনো অমঙ্গলের ছায়া নয় তো? তাছাড়াও কাকার মুখ থেকে কি যেন একটা পড়লো, দেখি তো। এটা তো কাগজ নয়, আমাদের বোন বেহুলার পত্র। সে কি? এত বড় অঘটন ঘটতে পারে না, এত বড় সর্বনাশী হতভাগী হতে পারে না। বৌমা, তুমি অমন করে লুকি লুকি
কি দেখছো বৌমা? আমায় একটিবার খুলে বলো বৌমা। মা, সেই শেঠ কাকার মুখ থেকে যে আমাদের বোন বেহুলার পত্র পড়েছে মা। পত্র? হ্যাঁ। সে কি পত্র বৌমা? আমায় একটিবার পাঠ পাঠ করে শোনাও বৌমা। না মা না, এই কথা আপনি শুনতে চাইবেন না মা। কেন বৌমা? এই কথা যদি আপনি শুনেন তাহলে আপনি স্থির থাকতে পারবেন না। তুমি একটিবার বলো না বৌমা। বেশ মা, বলছি আমি। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। প্রথম প্রহর গেল মোর হাসিতে খুশিতে, হ্যাঁ বৌমা। দ্বিতীয় প্রহর গেল মোর পাশা খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে। দেখেছেন মা, বৌমা সেই হতভাগী শ্বশুরালয়ে যেতে না যেতেই রন্ধন করেছে মা। তারপরে দেখো বৌমা, আর কি লেখা আছে বৌমা? তারপরের কথা শুনতে চাইবেন না মা। কেন বৌমা? এই কথা যে আমি বলতে পারবো না। তুমি একটিবার বলো, বলো বৌমা। বেশ মা। চতুর্থ প্রহরে গেল মোর, হ্যাঁ চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে হ্যাঁ বৌমা। পদ্মার সেই কাল ভুজঙ্গে। এ হতে পারে না বৌমা, এ হতে পারে না, এ হতে পারে না বৌমা। আরো কি হয়েছে? বৌমা সেই মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছে সেই অবনার সাগরে। ভাসিতে ভাসিতে যাব সেই দেবপুরে, দেবপুরে গিয়ে 33 কোটি দেবদেবতার চরণ ধরে ফিরিয়ে নিয়ে আসবো আমার স্বামীকে। বৌমা আপনি আর এইভাবে কাঁদবেন না মা, আপনি স্থির হন মা। বৌমা আমার বিশ্বাস হয় না বৌমা, আমার মা বেহুলা এরকম অঘটন ঘটবে। বৌমা তুমি মনে হয় ভুল বলছো বৌমা। মা, আপনি আর এইভাবে কাঁদবেন না মা, নিজেকে শক্ত করুন মা। আপনি যদি এইভাবে কাঁদেন তাহলে আমাদের হতভাগী কি করবে, কিভাবে নিজেকে সামলাবে মা? ওই আমায় কাদালি কাদালি মা বেহুলা বৃদ্ধ বয়সে। আমায় কাদালি কাদালি মা বেহুলা বৃদ্ধ বয়সে। আইরে আমার দারুণ বিধি বোমা, বোমায় ছিল কপালে। আরে 6টি ছেলে পরে বোমা, বৌমা পেয়েছিলাম কোলে। বেহুলা ওই আমায় কাদালি কাদালি বেহুলা বৃদ্ধ বয়সে। আপনি আর এইভাবে কাঁদবেন না মা। আপনি যদি এইভাবে কাঁদেন সেই হতভাগীর কি না করবে মা। আপনি আর এইভাবে কাঁদবেন না। আমাদের ভাই আলাই দুলাই তো গেছে মা, হ্যাঁ বৌমা হ্যাঁ। আমাদের বোন বেহুলাকে নিশ্চয়ই বুঝিয়ে নিয়ে আসবে মা। আপনি আর ওইভাবে কাঁদবেন না।
চলুন কিছুক্ষণ বিশ্রাম করবেন। বেশ বৌমা। ডোবে রবি ওঠে চাঁদ, দিন চলে যায়, কত স্মৃতি বুকে নিয়ে শুধু হতাশা। ওই দেখো পূব দিকে সোনার রবি উঠছে, পাখি ডাকছে, বায়ুবনে নানা ফুল ফুটছে। হায় রে ভাগ্য, নিয়তি কেন বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। সব পেয়েও সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। হয়তো তোমার পাখি দুটো আজ ভেসে ভেসে যাচ্ছে, অজানার পথে আমার পাখিগুলো ভেসে চলে যাচ্ছে। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ফিরে এসো, আর সামনে চলে বাস্তবে না, ফিরে এসো। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। বাবা ফিরে এসো, আর আমাদের সামনে চলে ভাসতে হবে। ভেসে যায়, ভেসে যায়। বাবা ফিরে এসো, ঢাকায় ফিরে এসো। নীরব নিস্তব্ধ চম্পকে নগর, পিতা বলে ডেকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। শূন্য রাজ সিংহাসন, রাজ সিংহাসনে কে উপবেশন করবে? আমি যে ক্ষণকাল রাজ সিংহাসনে উপবেশন করি। ভাই দুলাই, দাদা,
গতকালকে আমাদের লক্ষিন্দর বেহুলার বিবাহ হয়েছে, সত্যই বলেছি। কিন্তু সারাটি চম্পকনগর নীরব নিস্তব্ধ। কি ব্যাপার, বিয়ে বাড়ি বলে কথা, বিয়ে বাড়ি তো কত রকমের আনন্দ উৎসব হবে। সবাই যেন নীরব নিস্তব্ধ হয়ে রয়েছে। জানি না দাদা কেন কেন আজকে দিনে সকলে যেন মলিন বদনে রয়েছে। তাই দেখো না, একটিবার উচ্চ কণ্ঠেশ্বরে রাগ দাও দেখি, তাহলে মহাশয় প্রিয় মাঝে আছে কিনা। ঠিক বলেছিস ভাই, আমরা তাই আর দেরি না করি তাহলে মশাইকে ডেকে দেখি। তাহলে মশাই, বলি তাহলে মশাই। কে যেন তাহলে মহাশয় বলে ডাকছে। অতীব পরিচিত কণ্ঠেশ্বর, না জানি আজকের দিনে আলাই দুলাই এসেছে। আসবে তো আজ অষ্টমঙ্গল হওয়ার কথা, বৌমা নেই, লখাই নেই, সম্মুখে গিয়ে কে দাঁড়াবে? আমি ছাড়া তো রাজপ্রাসাদে কেউ নেই, তাই এই মুহূর্তে তাদের সম্মুখে গিয়ে আমাকেই দাঁড়াতে হবে, আমাকেই দাঁড়াতে হবে। কে কে বাবা তোমরা? তাহলে রাত দরজা খোলা আছে, ভিতরে এসো, তাহলে মশাই ভিতরে এসো বাবা। আমরা হচ্ছি আলাই দুলাই, আমাদের প্রণাম নেবেন তাহলে মশাই, আমাদের প্রণাম। আশীর্বাদ করি বাবা, তোমরা চির সুখী হও। তাহলে মশাই, আপনার নয়ন ধারা বয়ে যাচ্ছে, আপনার মলিন বদন। আলা কি বলছিস? আমি কাঁদছি না রে, আজকে সুখের দিনে কি আমি কাঁদতে পারি? ওরে না, এই চোখের জল হচ্ছে আনন্দের। আনন্দে আজ অষ্টমঙ্গলে মেলিনীর ভার হস্তে ধারণ করে তোমরা দুই ভাই বুঝি অষ্টমঙ্গলে এসেছো। সত্যই বলেছে তাই মহাশয়। জানেন ভগনী আমাদের এই মেলনী খুব পছন্দ করে, ভালোবাসে। নাই তাই তো মা আমাদের সারাটা রাত্রি জেগে নিজ হস্তেই এই মেলনী তৈরি করেছে। দোলাই, এই মেলিনীর ভালো মিষ্টি কে খাবে বাবা? কেন আমাদের নবাগত জামতা, আমাদের ভগ্নীপতি এবং আমার ভগ্নী, তাদেরকে আমরা নিজ হস্তে খাইয়ে দেব। ওরে চুপ কর, চুপ কর, চুপ কর। তোমাদের সে আশা তো আর পূর্ণ হবে না বাবা। আমাদের আশা পূর্ণ হবে। তোমাদের আশা যে ভেঙে গেছে। কি বলছেন আপনি তাহলে মশাই? আমাদের আশা ভেঙে গেছে, আপনার ভাষা তো আমরা কিছুই বুঝতে পারছি না তাহলে মশাই। আপনি আপনি আমাদের কি পৌঁছাতে চাইছেন? গতকালকে যখন বিবাহের পর আমি লক্ষাই আর বৌমাকে নিয়ে এলাম, সত্য দিয়েছিলাম সাঁওতালি পর্বতে লোহবাসরে ঘরে। এই বাসর ঘরে চতুর্থ প্রহরে লক্ষিন্দরকে, আমার পুত্রকে সর্পে দংশন করেছে। কি বলছেন তাহলে মশাই? আমরা বিশ্বাস করি না, এ হয় না, এ হতে পারে না তাহলে মশাই। বাবা সে কি কথা? তাই মশাই একটিবার বলুন না, যে কথা বললেন এই কথা মিথ্যে একটিবার বলুন না। কোন পিতা কি সন্তান মারা গেছে মিথ্যে বলতে পারে? পারে না সত্যই, কিন্তু কিন্তু এ কি করে হয়? শুনেছি নিচ্ছিদ্র লোহ বাসর ঘর, সেই বাসর ঘরে একটি পিপিলিকা প্রবেশ করতে পারে না। সেই বাসরে কি করে একটি সর্প প্রবেশ করবে? আপনি বলুন না। আমি তোমাদের সান্ত্বনা দেব এমন ভাষা আমার কাছে নেই আলাই দোলাই। ওরে সত্যি সত্যি লক্ষিন্দর প্রাণে মারা গিয়েছে। এ কথা যদি সত্যই হয় তবে তবে হয়তো আমাদের এই ভগিনী কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। একটিবার ডেকে দিন না, আমরা দেখবো ভগিনীকে। কোথায় কোথায় আমাদের বেহুলা? বেহুলা তো আর এই রাজপ্রাসাদে নেই বাবা। রাজপ্রাসাদে নেই? কোথায় কোথায় গেছে আমাদের বেহুলা? মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে স্বামীকে ফিরে বাবার আশায় সে ভেসে গেছে
অমরার সাগরের জলে। না তাহলে মশাই না, আমাদের আমাদের ছোট্ট নাবালিকা বোন অমরার সাগর চলে ভেসে যাচ্ছে, এ আমরা কখনো কোনোদিনও বিশ্বাস করব না। বিশ্বাস কর বাবা। আপনি আমাদের সঙ্গে মিথ্যে প্রবঞ্চনা ওরে করে। মিথ্যা বলছি না, আমি যা বলছি ধ্রুব সত্য। বৌমাদের স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে গেছে। তা হই মহাশয়, এ কি করেছেন আপনি? আমাদের ছয়টি ভাইয়ের একটি আদরের বোন, তাকে কত না আশায় আমরা বড় করেছি। আমাদের আদরের ভগিনীকে ভাসিয়ে দিয়েছেন অমরার সাগরে। কাঁদিস নে বাবা। আপনার এই রাজপ্রাসাদে তাকে রাখার জন্য একটু জোগাড় হয়নি, একটু আশ্রয় হয়নি। আমি বৌমাকে অনেক বুঝিয়ে বলেছিলাম, আমি বৌমাকে আমার রাজপ্রাসাদে রাখতে চাইছিলাম, কিন্তু বৌমার ওই একটি আশা, বিবাহের পর যদি স্বামীকে হারিয়ে ফেললাম, আমি স্বামী বিহীনে কি করে বাঁচবো? স্বামীকে পাবার আশায় ওরে ও সাগরের জলে ভেসে গেছে বাবা। তা ভাই মহাশয়, এ কথা যদি সত্যি হয়, আমাদের ভগিনী যদি নিজ ইচ্ছায় ভেসে যায়, তবে আমরা যে করে হোক তাকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। দাদা ভাই, আর বিলম্ব করবো না দাদা, আমরা দেখবো আমাদের ভগিনী কত দূরে গেছে। তাহলে মশাই, আমি পিতার মুখে শুনেছিলাম সৌদাগর বংশে আপনি নাকি শ্রেষ্ঠ সৌদাগর। দাদা, আপনার মনে কি এই বিচার ছিল আল্লাহ, যে অপর কন্যা আপনার নিজের সন্তান মরে গেছে বলে একজন অপরের কন্যাকে আপনি চলচিয়ন্ত মানুষটাকে সাগর চলে ভাসিয়ে দিয়েছেন? আপনার বিচারে কি এই দাঁড়িয়েছিল? তাহলে মশাই, বিশ্বাস কর, সত্যি আবদ্ধ হয়েছিলাম বলেই বৌমাকে রাখতে পারিনি। আরো কেন পারিনি জানো? ও আমার বৌমা, ও যদি আমার কন্যা হতো, প্রয়োজন বোধে হস্তবদল ও শৃঙ্খলে বন্ধন করে আমি আমার রাত প্রাসাদে রাখতাম। চুপ করো, বিশ্বাস করব আমরা আপনাকে। দাদা, বিচার এক এক করে সব সন্তানকে আপনি খেয়েছেন, আর অপর সন্তানকে দেখে আপনার তা সহ্য হচ্ছে না দেখে হিংসা করে আমাদের ভক্তিকে ভাসিয়ে দিয়েছেন ওই সাগর তলে। ভাই যাব, আমরা আমাদের বোনকে যে করে হোক না কেন ফিরিয়ে নিয়ে আসবো। যাবার সময় একটাই কথা জানি রাখছি, একটাই কথা, আমরা আমাদের বোনকে তো ফিরে নিয়ে আসবো, কিন্তু কিসের জন্য ফিরে নিয়ে আসবো জানেন? কিসের জন্য আলাই? দেখবার জন্য। আপনার সারাটি চম্পকনগর আগুনে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেব, আর সেই দৃশ্য দেখার জন্যই শুধু আমরা আমাদের ভগ্নীকে ফিরে নিয়ে আসবো। চল ভাই, এই পাপিষ্ঠর কাছে আমরা আর মাথা নত করতে চাই না। চলে গেল আলাই তোলাই চম্পকনগরের রাজপ্রাসাদ থেকে চলে গেল। এক বুক আশা নিয়ে ওরা বোটকে নিয়ে যাবে বলে ছুটে এসেছিল, সব আশা যেন আজ ব্যর্থ হয়ে গেল। শুধু ঐক্য চুক্তি কানির জন্য ওরে কানি মনে ভেবেছিলে লক্ষ্মী মর্গে দর্শন করলেই আমি তোর চরণে পুষ্পার্ঘ অর্পণ করবো। তবে শোন, যতদিন ধরে থাকবে চন্দ্রবতীর দেহে প্রাণ, তোরই মতো কুচক্তি কানির চরণে পুষ্পাঞ্জলি নাহি করিবার পর তোর ওই আশার বাসা আমি ভেঙে দেব, ভেঙে দেব, ভেঙে দেব। চল ভাই, চল। আর এভাবে আমরা যদি প্রথম আছে আর দেরি না করে ছুটে যাবো আমরা শুধু আমাদের বোনের সন্তানে। চল ভাই, চলো। বেহুলা! ফিরে আয়! ফিরে আয় বোন, কোথায় গেলি তুই? একবার ফিরে আয় আমাদের বক্ষ মাঝে এসে আমাদের দাদা দাদা বলে না। দাদা, আরে কত দূর আমরা এমনি ভাবে যাবো?
তুমি একটিবার উচ্চ কণ্ঠেশ্বরে ডাক দাও, যদি আমাদের কণ্ঠেশ্বরে তার কর্ণে গিয়ে পৌঁছায় তবে নিশ্চয়ই সারা দেবে। তুমি পড়িস না ভাই, ভেঙে পড়িস না, আর একটু আমরা এগিয়ে যাই, ওই সাগর জলের দিকে এগিয়ে চল ভাই। তাই চলে যাবে। বেহুলা ও বো বেহুলা রে, কোথায় গেলে ফিরে পাবো মোদের জামানা? কোথায় গেলে ও বোন বেহুলা রে, কোথায় গেলে ফিরে পাবো মোদের জানানা? কোথায় গেলে ফিরে পাবো মোদের জানানা? ফিরে আইব, ফিরে আই। আলাই দুলা আমরা দুপার দাদা সাগর জলে খুঁজে বেড়াই বেহুলা, আর আলাই দুলা আমরা দে ভাই সাগর জলে খুঁজে বেড়াই বেহুলা রে, ফিরে আইব। কোথায় গেলে পাবো তোর মোদের জানানা? কোথায় গেলে পাবো তোরে মোদের দাদা ও দূরে দেখতে পাচ্ছিস কি যেন একটা ভেসে যাচ্ছে, না জানি সে আমাদের বন্যই তো। চলো দাদা চলো, আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটিবার দৃষ্টি আকর্ষণ করে দেখি। আমরা আমরা দেখবো ভগিনী বেহুলা না অন্য কিছু ভেসে চলেছে। তাই চলো দাদা। বেহুলা বেহুলা দাদা ভাই তোলাই এ কি? তো কিছু শুনতে পেলে? সত্যি যেন আমাদের ভগিনী। দাদা আর একটি কাছে চলো, আর একটি কাছে চলো না দাদা। বেহুলা দাদা ওরে হতভাগী,
আজকে যে তোকে এই সাজে দেখবো আমাদের কোনোদিন জানা ছিল না। আজকের দিনে বিবাহের সময় কত সুন্দর বেনারসি পরিয়ে দিয়েছিলাম, কত সুন্দর করে মাঝের দড়ি খোপা বেঁধে দিয়েছিল। আজকের দিনে সাদা ধানে পরে ওই কলার ভেলায় স্বামীকে বক্ষে জড়িয়ে ধরে কোথায় চলেছিস? স্বামীকে বক্ষে নই এই কলার মাথাচি করে ভাসতে ভাসতে আমি যে যাবো সেই দেবতা না। ওরে ওরে হতভাগী, যে একবার মারা যায় সে যে ফিরে আসে না, তবে কেন কেন মিছিয়ে তুই আশা করি আমার ঘরে ভেসে চলেছিস? বল। মিছে আশা নয় দাদা, বেহুলা, আমি যদি ঠিক সে দেবতা নগরে গিয়ে পৌঁছতে পারি আমার স্বামীর প্রাণ যে আমি ফিরে আনতে পারবো দাদা। তুই দেবতা নগরে গিয়ে তুই তোর স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবি? হ্যাঁ দাদা, মানব হয়ে এত বড় সিদ্ধান্ত তুই নিয়েছিস? ওরে যে মায়ের গর্ভে থেকে রক্ত মাংস পান করে, যেই মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই আলো বাতাসের মুখ দেখিয়েছে, সেই মায়ের কথা তুই কি একেবারে ভুলে গেছিস বেহুলা? না দাদা, মায়ের কথা কখনোই ভোলা যায় না। মায়ের কথা আমার মনে আছে, কিন্তু কি করবো, আমি যে রয়েছি বড় নিরুপায়। নিরুপায় হয়ে যে আমাকে সাগরে জলে ভেসে যেতে হচ্ছে না। চল ফিরে চল। না দাদা, আমি আর মায়ের কাছে ফিরে যাবো। সে কি বলছিস? মাঝে পাগলিনী হয়ে যাবে রে বোন। একটা দিন তোকে দেখিনি বলে সারা রাত মা যেন ঘুমাতে পারেনি, আর আজকে তুই যদি মায়ের কাছে ফিরে না যাস, ওরে মাকে যে সান্ত্বনা দেবার মতো ভাষা আমাদের যে জানা নেই রে বোন। না, তোদেরকে যে বুঝিয়ে বলতেই হবে, বুঝিয়ে রাখতেই হবে। আমি যে লক্ষ্যে বেরিয়েছি সেই লক্ষ্যে আমায় যে পৌঁছাতেই হবে। দাদা, ভগিনীকে একটিবার আমি বুঝিয়ে বলি না কেন? ওরে, তবে শোন আমি কি বলছি। ও ফিরে চলো, ও বনে ঘরে রে, ওরে ও জানি না গরে, ছয় ভাইয়ের দো লালি বোন রে, ফিরে চালো, ফিরে চালো বোন, ও জানি না বলে ভাই রে, ছয় ভাইয়ের তো লালি বোন রে। জানিস আজ কি হয়েছে ও জানি নগরে? মাতা কাঁদে, পিতা কাঁদে বোন, ভোলা দিল দিয়ে আই রে, মাতা কাঁদে, পিতা কাঁদে রে, ভোলা দিল দিয়ে
জন্য মা কেঁদে কেঁদে পাগলিনী হয়ে যাবে। মাই আমার জন্য কাঁদতে কাঁদতে সে পাগলিনী হয়ে গেছে। না না না, তা কখনো হতে পারে না দাদা। তবে শোন, ওই স্বামীর পরিবর্তে তোকে কি দেবো জানিস? কি দেবে দাদা? স্বামীর দলে বনি রে স্বর্ণ পুতুল। ওরে স্বামীর দলে বনি রে স্বর্ণ পুতুল দিব। ওরে স্বামীর পরিবর্তে তোকে স্বর্ণ পুতুল দেব। দাদা, স্বর্ণ পুতুল যে দেবে আমার স্বামীর পরিবর্তে, ওই স্বর্ণ পুতুলকে আমায় বেহুলা বলে ডাকতে পারবে না, ওই সিঁদুরের বদলে তোকে কি দেবো জানি? কি দেবে দাদা? সিঁদুরের বদলে বনি রে স্বর্ণ চন্দনে দেব। আর সিঁদুরের বদলে বনি তোরে রক্ত চন্দন দেব। সিঁদুরের বদলে তোকে রক্ত চন্দন পরিয়ে দেব দাদা, আর তোর জন্য ওই উজানি নগরে কি করবো জানিস? কি করবে দাদা? তোরি জন্য উজানিতে নিরামিষ বানাবো। ওরে তোর জন্য নিরামিষের বাজারে বসাবো ওই উজানি নগরে। তুই একটি বাড়ি ফিরে চল। না দাদা, আমি যেন আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না দাদা। ও ফিরে চলো ও মনে ঘরে নগর যাবে হাই রে ছয় ভাইয়ের দো লালি বোন রে। দাদা তো ভাগে চল না, একটিবার আমাদের সাথে চল। না দাদা না, আমি যে যেতে পারছি না মায়ের কাছে, স্বামীকে নিয়ে যে সাগরে জলে ভেসে যাচ্ছি, আমায় যে যেতে হবে সে দেব থাকবে করে। কি করে আর আমি মায়ের কাছে ফিরে যাব? আমি আর যেতে পারবো না দাদা। আমার হয়ে তোরাই মাকে বুঝিয়ে বলবি আমার জন্য যেন মা না কাঁদে। সে কি কথা বলছিস? ওকে আর বুঝতে পারবি না রে ভাই। এতদিন তো আমাদের সঙ্গে ছিল আমাদের মায়ার বাঁধন। ওই বাঁধন কালকেই যে ওই ত্যাগ করে দিয়ে আমাদের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক করেছে, আমাদের বাধা আর সে মানবে না। তোর লক্ষ্য ভ্রষ্টা করিস না। ওই যে লক্ষ্যে পৌঁছাতে চাইছে সে লক্ষ্যে পৌঁছাক। আজকের দিনে আমাদের ছেড়ে চলে যাবি, তাছাড়া সে আমার উপায় নেই দাদা। দেখে যে মা নিজের হস্তে মেলুনি ভার সাজিয়ে দিয়েছে, তবে এই মেলুনির ভাড়েরও উপায় কি হবে বল না? ওই মেলুনির ভাড়া মা সাজিয়ে দিয়েছে। আই আই তুই একবার নেই, আমরা তোকে দুই ভাইয়ে খাইয়ে দেবো। না নেবি না? না দাদা না, ওই মায়ের দেওয়া মেলুনিকে আমি খেতে পারবো না। কিন্তু কেন? কি করে খাবো?
আমার স্বামী যে খেতে চেয়েছিল, স্বামীকে যে আমি খাওয়াতে পারিনি, স্বামীর আগে কি করে আমি খেয়ে নিই বলো দাদা? সাগরের জলে ভেসে আসার পূর্বে কঠোর প্রতিজ্ঞা করেছি আমি, যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো কোনোদিনও আমি জলগ্রহণ করবো না। সে কি কথা বলছিস? ও কথা বলিস না। তুমি বললা ওই মেলুনির ভার আমরা ফিরিয়ে নিয়ে যাব। না না দাদা না, যদি একটিবার এই মেলনের ভার ফিরিয়ে নিয়ে যাস, মা যে প্রাণে বড় দুঃখ পাবে, মা যেন পাগলেরই হয়ে যাবে। তাই এই মেলনি ওই চাপা গাছের নিচে সুন্দর করে চাপা দিয়ে রেখে দে। সেই দিনই স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো, সেই দিন দুজনে মিলে আমরা ওই মেলনি খেয়ে তবে মায়ের কাছে ফিরে যাব। আজকের দিনে আমরা বালু চাপা দিয়ে রেখে দেবো এই নদীর ধরে, আর যেদিন স্বামীকে নিয়ে ফিরে আসবে সেদিন ভক্ষণ করবি। তবে যদি তাই হয়, আমি বালি চাপা দিয়ে রেখে দিলাম, কিন্তু যে মায়ের মেলনের ভারকে অপমান করেছিস, আমি তোকে অভিশাপ করলাম। দাদা তুই তুই চোখ নিয়ে সাজবি। এক মুঠো অন্যর জন্য তুই ধারে ধারে ভিক্ষে করবি, তুই চোখিনি সাজবি। অভিশাপ করলি দাদা, কিন্তু তোর অভিশাপের মাঝে বড় আশীর্বাদ লুকিয়ে আছে। আশীর্বাদ? দুটি অন্যের জন্য যদি আমি যোগিনীর সেজে ভিক্ষেও করি, চোখ ছাড়া যোগিনীর সাজা যায় না দাদা, স্বামীর প্রাণ তো আমি ফিরে পাবো। এটাই যে আমার কাছে সব থেকে বড়। কবে আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো দাদা? বেহুলা, আমি তোকে কিছুই বলবো না রে বোন। দেখছি তোর স্বামীর প্রতি যা ভক্তি চুকেছে, এই ভক্তির কাছে পৃথিবীর সবাই হেরে যাবে, কিন্তু আমি তোকে আশীর্বাদ করছি, তুই যে লক্ষ্যে পৌঁছতে চাইছিস, তোর লক্ষ্য ভ্রষ্ট যেন কেউ না করতে পারে, তুই যেন তোর লক্ষ্যে পৌঁছাতে পারিস। কোথায় জানিস? কোথায় দাদা? যে বোনটাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে এত বড় করেছে, সেই বোনটা আমাদের চোখের সামনে জল যেত, সাগর চলে ভেসে যাচ্ছে। দীপাবলির দিনে দু ভাইয়ে পথ চেয়ে বসে থাকবো, সব বোনেরা এসে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যাবে, আর আমাদের মনটা শুধু ছাই চাপা আগুনের মতো ঘরের কোনায় বসে ডুবতে ডুবতে কাটবো। আর সেই ভাগ্য আমাদের জুটলো না রে বউ। শত ডাকলেও আমরা ফিরে পাবো না। বিদায়। কে দেবে? কে দেবে বলতে পারিস আমাদেরকে ভাই ফোঁটা? বল। যেমন জল কাটলে ভাগ হয় না, তেমন ভাই বোনের সম্পর্ক কখনো ছিল সত্যি দাদা, সেই ভাই ফোটার দিনে যখন তোরা আমার সম্মুখে বসে থাকতিস, তোদের কপালে ফোঁটা দিতে আমার বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যেমন যমুনা দেই ঝমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে না ভালোবাসা, দুঃখ আমার না।
তুই যে আমাদের এই সাগর জলে ফোঁটা দিয়ে গেলি, এই স্মৃতি নিয়েই আমরা বেঁচে থাকবো রে বোন। জানি না মাকে বোঝাতে পারবো কিনা, মাকে সান্ত্বনা দিতে পারবো কিনা, কিন্তু কত দিনের জন্য যে তুই চলে যাচ্ছিস আমাদেরকে ছেড়ে। যাওয়ার সময় আরেকবার আমাদের দাদা বলে ডাকটা রে বোন, আরেকবার আমাদের দাদা বলে ডাক। তোমাদের চোখের জলে পথে আমার দাদা পিছু হয়ে যায়। আর কাঁদবো না আমরা। তোমাদের চোখের জলে পথে আমার পিছু হয়ে ও দাদা ও মাঝ করে দেখো না ও দাদা ও মাঝ করে দেখো না তোমাদের চোখের জলে পথে আমার পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে পথে আমার পিছু হয়ে বেহুলা ওরে শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই। ওরে হায় রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। তোমাদের চোখের জলে পথে আমার পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে পথে আমার পিছু হয়ে দাদা বিদায়। তাই বেহুলা